আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ফ্রিল্যান্সিং স্কুল বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ সানোয়ারুল ইসলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আজকের বিষয় হচ্ছে কিভাবে আমরা অ্যাক্টিভ ক্লায়েন্টগুলো খুঁজে বের করতে পারি। আর এই অ্যাক্টিভ ক্লায়েন্টগুলো খুঁজে বের করার যে কৌশল আমি আপনাদের সেটি আজকে শেয়ার করব। আর অবশ্যই আপনারা যারা এখানে নতুন আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ক্লায়েন্ট হান্টিং বিষয়ক যে 38টি ভিডিও আছে এগুলো দেখলে আপনারা অবশ্যই ক্লায়েন্ট হান্টিংয়ের ব্যাপারে অনেকগুলো টিপস এখানে পেয়ে যাবেন, ট্রিক্স পেয়ে যাবেন। আপনারা অবশ্যই এই চ্যানেলে আপনারা অবশ্যই আমার চ্যানেলের এই প্লে লিস্টটিকে ফলো করবেন, আপনাদের উপকারে আসবে ইনশাল্লাহ। তো আমরা আজকে আমাদের টপিকে চলে যাই। আমাদের আজকের টপিক হচ্ছে কিভাবে আমরা অ্যাক্টিভ ক্লায়েন্টগুলো খুঁজে বের করতে পারি। তো আমরা যদি এখানে একটি গুগলে ট্যাব ওপেন করি, তো এখানে যদি আমরা আসলে লিখি যে ফ্যাশন ইন ইউএসএ, এটা যদি আমরা একটু লিখে সার্চ করি, তো আমরা অবশ্যই দেখতে পাবো যে আমাদের গুগল কিছু সার্চ রেজাল্ট সেখানে শো করতেছে। আমরা একটু গুগলের সার্চ রেজাল্টগুলো একটু আগে প্রথমে দেখে নিই। তো আমরা একটু নিচে যাই, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিওয়ার্ড অনুযায়ী অনেকগুলো এখানে ওয়েবসাইট শো করতেছে গুগল, এবং অনেকগুলো ওয়েবসাইট, আরও অনেক ওয়েবসাইট নিচে আছে। এভাবে অনেকগুলো ওয়েবসাইট আমরা দেখতে পারবো। তো গুগল সাধারণত কি করে, কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে প্রথমে স্পন্সর যে আছে সেই ওয়েবসাইটগুলো যারা তাদেরকে পে করতেছে এবং এই যে উপরে শো করার জন্য তাদেরকে টাকা দিচ্ছে তাদেরকে প্রথমে শো করে, এরকম 3টি শো করে বা 4টি শো করে। তারপরে তারা কিন্তু যে অরিজিনাল যে সার্চ র্যাঙ্কিংয়ে যারা আছে তাদেরকে শো করে থাকে। এরা কিন্তু অরিজিনাল সার্চ র্যাঙ্কিংয়ে অরিজিনালি তারা সার্চ র্যাঙ্ক পেয়েছে এবং উপরে চলে এসেছে। আর একেবারেই উপরে যারা আছে তারা টাকা দিয়ে এখানে আপনাদের সার্চ রেজাল্টের প্রথমে এসেছে। তো এখান থেকে আমরা কিন্তু বুঝতে পারলাম যে এগুলো অ্যাক্টিভ ওয়েবসাইট এবং অ্যাক্টিভ বিজনেস এবং অ্যাক্টিভলি তারা কিন্তু এখানে বিজনেস করার জন্য এখানে গুগলকে তারা টাকা দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট চালাচ্ছে। তো এর ভিতরে অনেকগুলো ব্যাপার আছে, আমি আপনাদের ধীরে ধীরে আমি আপনাদেরকে বুঝাচ্ছি বিষয়গুলো। অবশ্যই আপনারা ভিডিওটি ছেড়ে ছেড়ে দেখবেন না, দেখলে আপনারা অনেক জিনিস হয়তো মিস করবেন, আর মিস করলে আপনারা পুরো কাজটি ভালোভাবে বুঝতে পারবেন না বা কৌশলটি আপনারা আয়ত্ত করতে পারবেন না। তো স্টেপ বাই স্টেপ দেখবেন, কারণ এইগুলো এই যে দেখানোর সময়ও অনেক কথা আমি বলে থাকবো, যে কথাগুলো আপনাদের ফ্রিল্যান্সিং জীবনে অনেক কাজে দিবে ইনশাল্লাহ। কারণ আমি এই কথাগুলো আপনাদের অভিজ্ঞতার আলোকেই সবসময় বলে থাকি। তো চলে যাচ্ছি আমরা একটি ওয়েবসাইটে, তারপর আমরা আরেকটি ওয়েবসাইট এখান থেকে ক্লিক করি এবং আরেকটি ওয়েবসাইট ক্লিক করি। আসলে আমরা এই 3টি ওয়েবসাইট এখানে পেয়ে গেছি। তো আমরা এই 3টি ওয়েবসাইটে আগে দেখি, বেশি ওপেন করার দরকার নাই। তো এই 3টি দেখলেই আমরা অবশ্যই বুঝতে পারবো আসলে ঘটনাটা কী এবং কি ঘটতেছে এবং কিভাবে আমরা এইখান থেকে অ্যাক্টিভ ক্লায়েন্টগুলো পেয়ে যাব। আর এই ওয়েবসাইটগুলো কী অবস্থায় আছে সেটিও আমরা জানার চেষ্টা করব। তাদের সার্চ র্যাঙ্ক কেমন, তাদের অ্যাক্টিভ ভিজিটর কেমন, তাদের কী কাজের প্রয়োজন আছে, সবগুলো কিন্তু আমরা এখন বুঝতে পারবো। তো আমরা যদি এই ওয়েবসাইটটিতে আসলাম, আমরা যদি এই ওয়েবসাইটটি একটু চেক করার জন্য, এই ওয়েবসাইটটির অবস্থা চেক করার জন্য আরেকটি ওয়েবসাইট বা আরেকটি টুল আমরা ব্যবহার করি, তাহলে আমরা এই ওয়েবসাইটের ব্যাপারে সব কিছু বুঝতে পারবো। তো আমরা গুগলে একটু সার্চ দেই, সিমিলার ওয়েব লিখে, সিমিলার ওয়েব আপনারা লিখবেন। লিখে আপনারা যদি গুগলে সার্চ দেন তো আপনাদের একটি ওয়েবসাইট সর্বপ্রথমে আপনাদের এই ওয়েবসাইটটি শো করবে। আমরা এটি ক্লিক করে সিমিলার ওয়েবের যে ওয়েবসাইটটি, এই টুলটি আমরা আসলে ব্যবহার করে আমরা ওয়েবসাইটগুলোর অবস্থান জানার চেষ্টা করব। তো আমরা যদি এখান থেকে এই যে 3টি ওয়েবসাইট আমরা ওপেন করেছি, এখান থেকে যে কোনো একটি ওয়েবসাইটের আমরা ইউআরএলটি কপি করি, কপি করার পরে এখানে টুলে এসে আমরা যদি পেস্ট করে দিই, তো আমরা দেখতে পাচ্ছি অটোমেটিকলি এই ওয়েবসাইটটিকে ধরে নিচ্ছে। আমরা যদি এখন এটিকে ক্লিক করি, ক্লিক করলে আমরা দেখতে পারবো যে এই ওয়েবসাইটটির কি অবস্থা। তো আমরা দেখতে পাচ্ছি যে এই ওয়েবসাইটটি অবশ্যই একটি নতুন ওয়েবসাইট। আমরা দেখতে পাচ্ছি যে এখানে শুধুমাত্র তার 27.3K মানে 27,000-এর একটু বেশি ভিজিটর এসেছে। সে এখানে গুগলকে পে করতেছে, তারপরেও তার এত ভিজিটর কম। তার মানে এই ওয়েবসাইটটি সম্পূর্ণরূপে একটি নতুন ওয়েবসাইট এবং তার ব্যবসাকে গ্রো করার জন্য সে
চেষ্টা চালাচ্ছে, এই জন্যে সে গুগলকে অ্যাড দিচ্ছে, হয়তো বা সে ফেসবুকেও অ্যাড দিবে বা দিচ্ছে বা দিবে, দেওয়ার পরিকল্পনা করতেছে। অন্যান্য যে সোশ্যাল মিডিয়াগুলোতে সেগুলোতে আপনাদের অ্যাড দেওয়ার পরিকল্পনা তার আছে, এবং তার কাছে কিন্তু আরও অনেক ধরনের কাজ আছে। যেমন যদি আমরা চিন্তা করি যে এটি যদি নতুন হয়ে থাকে, তার অর্গানিকভাবে প্রমোশনের অবশ্যই দরকার আছে, কারণ পেইড প্রমোশন আর অর্গানিক প্রমোশনের দুইটির ভিতরে অনেক তফাৎ আছে। সবাই কিন্তু চায় যে অর্গানিক প্রমোশন করাতে, এবং এখানে অবশ্যই তার ওয়েবসাইটটি নতুন হয়ে থাকলে তার এসইওর কাজ আছে, এবং প্রত্যেকটি ওয়েবসাইটে দেখবেন গ্রাফিক ডিজাইনের কাজগুলো আপনারা পাবেন, তার ডেভেলপমেন্টের কাজও এখানে পাওয়া যায়। মানে সব ধরনের কাজ, একটি নতুন বিজনেসে সব ধরনের কাজ কিন্তু আমরা যে কোনো ওয়েবসাইটে সব ধরনের কাজ আমরা পেতে পারি। তো আমরা যে ক্যাটাগরিতে কাজ করি সেই ক্যাটাগরির কাজ কিন্তু আমরা এখানে খুঁজে পাবো। তো আমরা এখন যদি আরেকটি ওয়েবসাইট এখান থেকে আমরা একটু চেক করি, তো আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো। তো আমরা একটু এই ইউআরএলটি দিয়ে আমরা এখানে একটু সার্চ করে নিই। তো আমরা যদি এখানে এসে এটা পেস্ট করি, দেখতে পাচ্ছেন যে এই ওয়েবসাইটটির ডাটা আমরা এখন দেখতে পাবো এখানে ক্লিক করে। তো আমরা যদি যাই, দেখেন যে শুধুমাত্র 2.6 গুগলে অ্যাড দেওয়ার পরেও সে শুধুমাত্র 2,500 তার ভিজিটর সে ওয়েবসাইটে পেয়েছে। তার ওয়েবসাইট শুধুমাত্র 2,500 লোক ভিজিট করেছে। তো এখান থেকে আমরা স্পষ্টভাবে এটা বুঝতে পারতেছি যে এই যে ওয়েবসাইটগুলো আছে তারা অবশ্যই অ্যাক্টিভ ক্লায়েন্ট, তারা অ্যাক্টিভ আছে, তারা অনলাইনে বিজনেস করার জন্য অত্যন্ত অ্যাক্টিভ, এই জন্যই তারা গুগলকে পে করতেছে প্রসারের জন্য। তো অবশ্যই যারা অ্যাক্টিভ আছে তাদের কাছ থেকে কাজ নেওয়া খুব সহজ, কারণ অ্যাক্টিভরাই কিন্তু কাজ দিবে। যারা অনলাইনে অ্যাক্টিভ আছে তাদের ব্যবসা গ্রো করার চেষ্টা করতেছে বা নতুন বিজনেস শুরু করছে, নতুন বা পুরাতন বিজনেস হলো ভালো চলে না, কিন্তু অ্যাক্টিভ আছে, এই সমস্ত ক্লায়েন্টদের কাছ থেকে, এই সমস্ত বিজনেস অনারদের কাছ থেকে আমাদের কাজ নেওয়া কিন্তু খুব সহজ। তো আমরা যদি আরেকটি ওয়েবসাইট এইভাবে দেখি, তো আমরা আরও একটু ধারণা পাবো। তো আমরা তার ইউআরএলটি কপি করে নেই এবং এখানে আমরা সার্চ দিই। তো সার্চ দিলে অবশ্যই আমরা তার ডাটাও এখানে পেয়ে যাব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই ওয়েবসাইটটি দেখেন যে অনেক পুরাতন, কিন্তু এই যে 2003 সালে সে ফাউন্ডেড করেছে এই ওয়েবসাইটটি, এবং এখানে সে দেখতে পাচ্ছেন 11 থেকে 50 জন তার কোম্পানির কর্মচারী আছে। তার গ্লোবাল র্যাঙ্ক এতদিন পরেও 2003 সালে প্রতিষ্ঠিত, তারপরেও তার গ্লোবাল র্যাঙ্ক, ক্যাটাগরি র্যাঙ্ক সবগুলো অনেক কম, এবং এত দিনে শুধুমাত্র 38,000 39,000 তার এখানে ভিজিটর এসেছে, এবং বাউন্স রেটও খুব বেশি। তো এখানে আমরা বুঝতে পারলাম যে এই যে বিজনেসটি আছে, এই বিজনেসটি কিন্তু এখন সে অত্যন্ত পুরাতন বিজনেস হওয়ার পরেও তার যে ওয়েবসাইটে ভিজিটর কম, এখন সেজন্যই সে কী করতেছে, গুগলকে সে পে করতেছে তার ওয়েবসাইটটি শো করার জন্য। তো এই সমস্ত আমরা যে ওয়েবসাইট ওনার আছে বা বিজনেস আছে, এদেরকে টার্গেট করে যদি আমরা তাদেরকে আমাদের অফারগুলো, তাদের সমস্যাগুলো আমরা তুলে ধরতে পারি এবং আমাদের কাজের অফার আমরা তাদেরকে সুন্দরভাবে করতে পারি, তাহলে কিন্তু অবশ্যই তারা আমাদেরকে কাজ দিবে। কারণ তাদের অর্গানিক প্রমোশনের দরকার আছে, তাদের অর্গানিকলি তাদেরকে গুগলে সার্চ র্যাঙ্কিংয়ে আসার দরকার আছে, তাই এবং তাদেরকে তাদের যে বিজনেস মডেল সেগুলো চেঞ্জ করার দরকার আছে, তাদের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন হতে পারে, তাদের গ্রাফিক ডিজাইনার প্রয়োজন হতে পারে, এবং তাদের ওয়েবসাইটে অবশ্যই কোনো সমস্যা থাকতে পারে যেগুলোর কারণে তার ওয়েবসাইট র্যাঙ্কে আসতেছে না, তার জন্য ডেভেলপারের প্রয়োজন হতে পারে। মানে এভরিথিং, মানে যেগুলো কাজ একটি কোম্পানিতে, একটি ওয়েবসাইটে থাকে, সে সবগুলো কাজ কিন্তু আমরা তাদের কাছ থেকে যে ক্যাটাগরিতে আমরা কাজ করি তাদের সঙ্গে কথা বলে আমরা নিতে পারবো। ডিজিটাল মার্কেটিং হোক, গ্রাফিক ডিজাইন কিংবা অন্যান্য যে কোনো কাজ হোক, যে কোনো কাজ আমরা তাদের কাছ থেকে নিতে পারবো। এখন আমরা দেখবো আসলে আমরা কিভাবে এই ওয়েবসাইটগুলোর সঙ্গে আমরা যোগাযোগ করতে পারি বা এদের ওনারের সঙ্গে আমরা যোগাযোগ করতে পারি। তো আমরা সবাই জানি যে প্রতিটি ওয়েবসাইটে কিন্তু তাদের সঙ্গে যোগাযোগ করার মতো অপশন থেকে থাকে। অল্প কিছু ওয়েবসাইট থাকে যাদের সঙ্গে যোগাযোগ করার অপশন তারা দেয় না। তো আমরা একটু যাই কন্ট্যাক্ট ট্যাবে, তার কন্ট্যাক্ট যে পেজটি আছে আমরা সেখানে যাই। আমরা এখানে দেখতে পাচ্ছি যে তাদের সঙ্গে কিন্তু সরাসরি আমরা এখানে আমরা আমাদের
যা প্রয়োজন আমরা লিখে তাদের সঙ্গে আমরা যোগাযোগ করতে পারি সেন্ড করার মাধ্যমে। তো আমরা যদি এখানে তাদেরকে আমরা অফার করি, আমাদের ইমেল সহ অফার করি বা আমাদের হোয়াটসঅ্যাপ বা আমাদের যে কোনো কন্ট্যাক্ট মাধ্যম সহকারে আমরা এখানে তাদেরকে অফার করি, অবশ্যই তাদের দরকার হলে, আমাদের সার্ভিস দরকার হলে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবে। তো এখানে আমরা একটু দেখি যে এই ওয়েবসাইটে কী ব্যাপার। তো আমরা একটু নিচে গিয়ে দেখি তাদের কিন্তু দেখেন এখানে অলরেডি তাদের এখানে তাদের যে সার্ভিস মেইলটি আছে, কাস্টমার কেয়ারের মেইলটি আছে, এই মেইলগুলোতে কিন্তু এই ক্লায়েন্টগুলো খুব অ্যাক্টিভ থাকে, কারণ তাদের কাস্টমার তাদেরকে এই ইমেলে মেইল করে এবং ফোন নম্বর আছে এবং তাদের কিন্তু সোশ্যাল মিডিয়াগুলো এখানে লিঙ্ক করা আছে। তো আমরা যে কোনো একটি ওয়ে আমরা ব্যবহার করে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবো অনায়াসে। প্রত্যেকটি ওয়েবসাইটে তাদের সঙ্গে যোগাযোগ করার মতো অপশন অবশ্যই তারা দিয়ে রাখে এবং সবগুলো ওয়েবসাইটেই তাই হয়ে থাকে। খুব রেয়ার ওয়েবসাইট এগুলো থাকে না। এখানে তাদের এই যে চ্যাট বক্স আছে, আমরা সেখানেও তাদেরকে অফার করতে পারি এবং তাদের সঙ্গে কন্ট্যাক্ট করার যে ওয়ে আছে, এই যে কন্ট্যাক্ট আস নামে একটি তাদের এখানে আমরা পেজ পাবো। এখানেও তাই দেখেন যে তাদের সঙ্গে যোগাযোগ করার জন্য সরাসরি যোগাযোগ করার অপশন আছে। তো এই যে বিষয়গুলো আপনারা একটু চিন্তা করে এভাবে একটু বুদ্ধি খাটিয়ে যদি আপনারা অনলাইনে কাজ করার চেষ্টা করেন এবং সময় দেন এই কাজগুলোতে, ক্লায়েন্টগুলোকে খুঁজে বের করার জন্য সময় দেন, তো আপনারা অবশ্যই ক্লায়েন্ট খুঁজে পাবেন বলে আমি আশা করি এবং আপনারা এই পদ্ধতিগুলো ব্যবহার করে সুন্দরভাবে আপনাদের সার্ভিসগুলো অফার করে তাদের কাছ থেকে কাজ নেওয়ার চেষ্টা করবেন। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।